ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। স্ত্রীকে কুপিয়ে হত্যা করার দায়ে এবার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। আবারও জানিয়ে রাখছি, স্ত্রীকে কুপিয়ে খুন করা হয়েছে এবং কুপিয়ে খুনের হত্যা করার দায়ে এবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে গৌতম চক্রবর্তী নামের এক ব্যক্তির। সেখানে ঘটনাটি ঘটেছে 2020 সালের 8ই মে। ঘটনাটি ঘটেছিল অরুন্ধতী নগর এডি নগর থানাধীন অরুন্ধতী নগর এলাকায়। তবে গোটা বিষয় সম্পর্কে 2020 সালে মামলা দায়ের করেছিল তার ছেলে নয়ন চক্রবর্তী। তবে এই মুহূর্তে যে খবর রয়েছে, ইতিমধ্যে যে খবর রয়েছে, সেই স্বামীকে এবার সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরো 5 বছরের জেল দেওয়া হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে সরকারি আইনজীবী অরিন্দম দেব কি বলছেন শুনবো। এই কোর্টটা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালে আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30টার ভিতরে ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীর ব্রুটালি মার্ডার করে, তা দিয়ে হত্যা করে। এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না নয়ন চক্রবর্তী। নয়ন চক্রবর্তী পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায়। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রমেন্দ্র দেব বর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড। আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয় মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইতেছে। তার দিকে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। আমরা খুব সিরিয়াসলি, সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারের নির্দেশে যথাযথভাবে পালন করতেছি। দিল্লিকা আমরা আদালতে খুব সুফল পাইতেছি। মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছেন। আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী, ওনারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন, ওনারাও আজকে আদালতে আইতেন। আপনারা তাদের কথাও জিজ্ঞেস করবেন, তাদের কাছে কিছু আপনাদের জানার থাকে। মাননীয় আদালত কি রায় দিয়েছে? আপনারা শুনলেন সরকারি আইনজীবী অরিন্দম দেবের বক্তব্য। অর্থাৎ প্রতিনিয়ত ঘটে চলেছে নারী নির্যাতনের মতো একাধিক ঘটনা। একইভাবে এই ঘটনা ঘটেছে 2020 সালের 8ই মে রাত্রিতে, যেখানে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে তার স্ত্রীকে সেই ব্যক্তির এবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনাদায়ে আরো 5 বছরের জেল ঘোষণা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।